সকল ধর্মের মানুষ, মতের মানুষ সবাইকে নিয়ে আমরা একটা সুস্থ রাষ্ট্র গড়ব, যেখানে সকলের অধিকার, নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ তার স্বাধীনতা পেতে পারবে এবং মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশার বাংলাদেশ আমরা নতুন করে নির্মাণ করব। তো সেই জায়গায় আজকে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জুম্মার নামাজ আদায় করে তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে সরাসরি মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই জায়গায় আমাদের আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের নেতা সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনি এখানে পুষ্প অর্পণ করবেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তো সেই দিক থেকে আমাদের দলীয় নির্দেশনা, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, সাধারণ দর্শনার্থী যারা আছেন তারা এই রাস্তার দুই ধারে থেকে তারা তাদের পক্ষ থেকে নেতাকে স্বাগত জানাবে এবং অবশ্যই নেতা তাদের স্বাগতকে গ্রহণ করবেন এবং তিনিও স্বাগত জানাবেন। স্মৃতিসৌধের যেহেতু আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে, স্মৃতিসৌধে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ ওনার সিকিউরিটি ফোর্স এর যারা আছেন দায়িত্বে তারা থাকবে, জেলা বিএনপি সুপার 5 থাকবে এবং ঢাকা জেলার অন্তর্ভুক্ত 5টি নির্বাচনী এলাকা, সেই ঢাকা 1 আসন, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19 ঢাকা 20 এবং ঢাকা 19, এই কয়টা আসনেও 5টি নির্বাচনী এলাকার যারা প্রার্থী আছেন তারা থাকবে। একটা বিষয় জানতে চাই।